প্রথম সবাইকে নমস্কার জানাচ্ছি। মাননীয় অধ্যক্ষ মহোদয় এবং বিধানসভার মাননীয় সদস্যদের আমরা ত্রয়োদশ রাজ্য বিধানসভার অধিবেশনের প্রথম দিন অর্থাৎ 5ই জানুয়ারি হিজ এক্সিলেন্সি মাননীয় রাজ্যপাল মহোদয় যে মূল্যবান বক্তব্য এই সভায় পেশ করেছেন, সেই বক্তব্যকে আমি পূর্ণ সমর্থন করছি। খুব অল্প সময়ের মধ্যে হলেও উনি ত্রিপুরার যে উন্নয়ন অত্যন্ত সুন্দরভাবে তার রূপরেখা সবার সামনে তুলে ধরেছে। তার জন্য আমি মাননীয় রাজ্যপাল মহোদয়কে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় রাজ্যপাল মহোদয়ের ভাষণে একটা জিনিস খুব আমার খুব ভালো লাগে, সেটা হচ্ছে যে রাজ্যের জনজাতি, তপশিলি জাতি, সংখ্যালঘু, অন্যান্য যারা অনগ্রসর লাস্ট মাইলের কথা বলছেন, সেসব লোকদের বিষয়ে অনগ্রসর জাতিদের সামগ্রিক উন্নয়ন, মহিলা সশক্তিকরণ, কৃষকদের আয় বৃদ্ধি, রাজ্যের যুবক যুবতীদের কর্মসংস্থান, পর্যটন এবং সার্বিক উন্নয়নের প্রধান বিষয়গুলো প্রাধান্য পেয়েছে। এবং এটা তো সত্যি, আমরা সবাই জানি। আমরা এটাও জানি, যখন বাইরের থেকে মানুষ আসে আমরা দেখি আমাদের সাথে যখন যোগাযোগ করে, নিশ্চয় আপনাদের সাথে যোগাযোগ করে, এখানে বিরোধিতার জন্য বিরোধী নয়, এটা কিন্তু ফিল করতে হবে। তার এই ত্রিপুরা এরকম হয়ে গেছে। আমি 3 বছর আগে এখানে এসেছিলাম, 5 বছর আগে আমি এসেছিলাম, 10 বছর আগে এসেছিলাম। এই ত্রিপুরা কি হয়ে গেল? রাস্তাঘাট, পানীয় জল, সমস্ত জায়গায় মানুষ দেখছে। তো এই সামগ্রিক যে বিষয়টা ওনার যে বক্তব্য এখানে রেখেছেন, সেটা কিন্তু প্রস্ফুটিত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মিশন লক্ষ্য হচ্ছে 2047, আমরা সবাই জানি, এবং সেই রূপরেখাকে আমরা অনুসরণ করছি। বিজেপি আর বিএনপি সরকার বারবার, আপনারা হয়তো বা ঠিক যোগেশ্বরে বলেন যে ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বলেন, বলার জন্য হয়তো বা বলেন, কিন্তু আমরা কিন্তু ডিসিশন নিয়েছি এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বানাবোই বানাবো। সেটা কৃষি ও সংশ্লিষ্ট ক্ষেত্রেই হোক, আইন শৃঙ্খলায় হোক, উদ্যোগের বিষয়ে হোক, প্রশাসনের অন্যান্য মুখ্য যে ক্ষেত্রগুলো, ত্রিপুরাকে একটি মডেল রাজ্যে আমরা পরিণত করতে এই বিজেপি একটি যে সরকার অঙ্গীকার। এখানে একটা বিষয়, যদিও এটার সাথে সম্পর্ক নেই মাননীয় রাজ্যপালের যে ভাষণের সাথে, কিন্তু অনেকে অনেক কথাই বলেছেন, মানে এটাকে রিলেট করে বলেছেন। এখানে উইথ ডিউ রেসপেক্ট টু আওয়ার এলওডি শ্রী অনিমেষ দেববর্মা মহোদয়, উনি বলেছেন যে অনেকগুলো চিঠি উনি মাঝে মাঝে লেখেন, আরো অনেকেই বলেছেন, ডোন্ট টেক ইট আদারওয়াইজ, আই ওয়ান্ট our relation should be maintained today and future also. আপনি চিঠি দিয়েছেন, অনেকগুলো চিঠির উত্তর দিয়েছেন, 4-5টা, আবার কয়েকটা দেয়নি। যখন আপনাকে আমি নিজে ডাইরেক্ট একটা চিঠি দিলাম, একটা বিষয় আপনারা জানেন, এই চিঠিটা আপনাকে দেওয়ার অর্থ একটা, মানে বিধানসভার একজন মাননীয় অপোজিশন লিডার উনি আমার কাছে জানতে চেয়েছেন। আমি ওনাকে চিঠি দিলাম, খালি দেওয়ার সাথে সাথে দেখলাম এই চিঠি হোয়াটসঅ্যাপে, সোশ্যাল মিডিয়াতে বেরিয়ে গেল। ব্রিচ অফ ট্রাস্ট অ্যান্ড ব্রিচ অফ রিলেশন আমি মনে করি। আমি আপনাকে বলছি, প্লিজ প্লিজ আমাকে শেষ করতেছি, আপনি বলবেন, আমি এটা আপনাকে বলেছি অতীত, যে কথাগুলো আসছে এতে কি হয় আমি এখন চিন্তা করব। এবং সাংঘাতিকভাবে ভাইরাল হয়েছে বিষয়গুলো, দরকার ছিল না। আপনি আমাকে চিঠি লিখেছেন, আপনাকে আমি চিঠি দিয়েছি, এটা ভাইরাল হবে কি করে? আমি শ্রদ্ধেয় মানিক সরকার মহোদয়, যিনি আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী, উনি 4-5 বার আমাকে চিঠি দিয়েছেন।
উত্তর দিয়েছি কিন্তু কোনোদিন তো ভাইরাও করেনি। আমি এই কথাটা কিন্তু আপনাকে বলেছি, কেন এটা হবে? আমার কাজ না, and whatever letter I have given to you, it is nothing private. Not letter. What I have given the answer. My answer has been viral. Your answer, I have given you the answer. I can tell from my account. I can tell No, you you have not done. You have not done. from my account. No, from your I account. have not done. Also. From your account you have not done. But from your supporters, they have viral. How it will go to them? This is my question. Now always I am in fear. If you give me any questions and if I give the answer, whether it will be viral or not, this is very important. That's why we are now scared of. You know it. For that there was some অনেক জায়গায় অনেক কিছু হয়েছে এই বিষয় নিয়ে, আপনি জানেন। কুসুবিদ্য পর্যন্ত আমাকে আমার পুরানো হয়েছে। দেখুন, আমি বলছি আগে আমি রিলেশন আপনার সাথে মেনটেন করতে চাই এবং সেটা থাকবেও, এটা আমি আপনাকে বলছি। কিন্তু এটা হওয়াটা ব্রিচ অফ রিলেশন, ব্রিচ অফ ট্রাস্ট কেন হবে? আপনার হাতে দিয়েছি, অন্য জায়গায় কেন যাবে? কোথায় যাবে? আমার এখান থেকে তো প্রশ্ন আমি এটা আছে, আপনি বিশ্বাস করেন না করেন, এই কারণেই আমি বলছি আপনি চিঠি দিলে আমার এমন মনে হয় যে চিঠির উত্তর যে দেবো সেটা তো ভাইরাল হয়ে গেলে তো, কারণ একজন এলওপি শ্রদ্ধেয় উনি আমাকে চিঠি লিখছেন, মুখ্যমন্ত্রী উত্তর দিচ্ছেন এবং এর আগে প্রাক্তন মুখ্যমন্ত্রী এর মধ্যে উনি আমাকে চিঠি দিয়েছেন, উত্তর দিয়েছেন। সেটা তো হয় না। আমরা তো বড়দের থেকে শিখি। কাজে যদি এইরকম হয়, এটা উত্তেজনার সৃষ্টি হয়েছিল, সেই চিঠি নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়েছে। আমি ফ্যাক্টস যেটা সেটা আপনাকে দিয়েছি। আমি তো মিথ্যে কথা বলিনি। আই হ্যাভ নট টুইস্টেড আউট। আমি কিন্তু টুইস্টেড আউট করিনি সেটা। আপনার মনে আছে নিশ্চয়ই, আমি বলেছিও কিন্তু আপনাকে। কথাটা হচ্ছে এইটা যে আমরা শিখবো এইভাবে গণতন্ত্রের পীঠস্থান এইরকম জায়গার মধ্যে এভরিডে আমি সব কিছু জানি, এটা সম্ভব না। আমি কদিনের এখানে শ্রদ্ধেয় জিতেন বাবু এখানে আছেন, প্রাক্তন এমপি। আমি নিজে ওনাকে দেখেছি, আমি দেখতাম এত সুন্দরভাবে পার্লামেন্টে উনি বক্তব্য রাখতেন। আমরা বলবেন বুকটা ফুলে উঠতো যে ত্রিপুরার কোনো লোক ওখানে সুন্দর বলছেন। কিন্তু আমি অনুরোধ করব যদি এই ধরনের কোনো প্রাইভেট লেটার থাকে, প্লিজ আপনার অফিসিয়ালদের বলবেন কনফিডেন্সিয়াল এন্ড প্রাইভেট। আমি করিনি, আমি এই কথা বলছি। প্রাইভেট এন্ড কনফিডেন্সিয়াল যদি হয় এইরকম লেখা থাকা। মাননীয় স্পিকার মহোদয়, he has not done, I am telling you, but by any means it has been leaked and you are the custodian. The responsibility will be yours. এটা বললে, কারণ দেখুন এটাকে নিয়ে আপনারা জানেন কত কুশপুত্রিকা ইত্যাদি ইত্যাদি কত কিছু জানতে চাই। আমি জিতেন বাবুকে বলবো, কালকে আমি খুব খুশি হয়েছিলাম যখন বললেন একটা প্রশ্ন, যখন উনি করলেন একটা বিষয়ে, যখন বললেন মুখ্যমন্ত্রী যে আপনি আমি হেল্প করবো, আমি খুব খুশি হয়েছিলাম। দেখলাম আগুনের মধ্যে ঘি ঢেলে দিলেন। কিরকম অবস্থা! এই যে পলিটিক্স, এত ধরনের পলিটিক্স আমরা যদি এইভাবে দেখে থাকি, তাহলে পরিবর্তনের কথা বলি, কবে পরিবর্তন আসবে না অস্বীকার করতে পারেন না আপনি। আপনি এটা এমনভাবে দিলেন, এমনভাবে এটা দিলেন, এটা কিন্তু উত্তেজিত হয়েছে যেভাবে উনি টেবিল চাপে এইভাবে বলেছেন, কিন্তু আমি কিন্তু সাইলেন্টলি উত্তর দিয়েছি। দেবো, দরকার পড়ে না আপনার এই উত্তেজিত করার যে প্রচেষ্টা। এই কারণে উনি খুব শান্ত মানুষ, আমি জানিও না, খুব ধীরে সুস্থের কথা বলি। হি কামস টু মি সামটাইম, আমাকে খুব প্রেজ করে। আবার যখন দেখি উনি বলছেন, যখন সাংবাদিক সম্মেলন, কি মুখ্যমন্ত্রী হাওয়ার মধ্যে তাকিয়ে নাকি আমি সাইন করি। আমি একটু পড়াশোনা করেছি, হয়তো আমার থেকে বেশি আপনি করেছেন। হাওয়ার মধ্যে তাকিয়ে আমি কি করে সাইন করবো? হয় না তো এটা হাওয়ার মধ্যে। আমাকে তো সেই সম্মানটুকু তো আশা করি যে আমাকে, এবং আপনি সেদিন যখন এসেছেন দেখুন সবার আমাদের কিন্তু
আমারও ভুল হতে পারে, আপনি আমাকে শিখাবেন, আমি ওইভাবে করবো। আপনি যেদিন আমার কাছে আসবেন এই কথাগুলো উঠেছে কিন্তু বারবার আপনি বলেন, আমি আপনার যে ট্রাস্টটা সেটা নেবার জন্য আমি চিফ সেক্রেটারি, আমি ওই দিকে দেখেছি যাতে কাজটা হয়। এটাকে আমার দোষ হয়েছে। আমি তো ইচ্ছে করলাম আমার কাছে এই কাগজটা লো, আচ্ছা আচ্ছা যা আগে হতো, আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটা তো আমি করিনি। আমি চেয়েছিলাম, কারণ টেকনিক্যাল বিষয়গুলো আপনি কিন্তু অফিসার যান, এটা তো স্বীকার করার উপরে নেই। এর জন্য আমি ভেবেছিলাম ইন প্রেজেন্স অফ দেম আই কল দেম। এটা কিন্তু আমার ভুল হয়েছে। আপনি বললেন যে ওএসডি আমাকে চালাবে, আমাকে অন্যান্য অফিসাররা চালাবে, আমি কি বোকা? আমিও তো কোনো সময় মেডিকেল কলেজে বা আমিও তো এইচওডি ছিলাম, অ্যাডমিনিস্ট্রেশনে ছিলাম, আমাকে কে চালাবে? আমি আপনার জায়গায় যদি হতাম, ইফ আই ওয়াজ ইন ইয়োর পজিশন, আমি সত্যি আমি সেদিন লেটার নিয়ে এসেছি, আপনাকেও দেব যদি আপনার দরকার পড়ে। I would have been very happy that leader of opposition is telling me, and if I act on this, you will be actually forever. Instead, you are trying to tell all these things. আমি কি বলবো? না হয় বলুন না, আমার রিপ্লাইটা কেন হচ্ছে না, কাজগুলো কেন হচ্ছে না, ইউ প্লিজ টেল মি। কিন্তু এটা আপনার এবং আমার বিষয় না। আমি যদি বলে থাকি যে আকাশের দিকে আপনি চেনেন, তাহলে লেটারগুলো কেন পড়া হলো না? দ্যাট ওয়াজ দি পয়েন্ট। আর আপনি যেদিন আমার চিঠি, আমাদের চিঠির উত্তর দেবেন, I will be the first man on the earth to appreciate you in all forum. আমি এই হাউসে দাঁড়িয়ে বলে গেলাম, আমি কাপুরুষ না, I can appreciate. I have the guts to tell bad men as bad men, good men as good men. আমি আপনার ক্ষমা চাইব। আমি এই জনস্বার্থে আপনাকে চিঠি দিয়েছি, প্লিজ অ্যাক্ট অন দ্যাট। শ্রেষ্ঠ ত্রিপুরা হবে ওই সমস্ত চিঠি। এমন কোনো ব্যক্তি স্বার্থে আমি কোনো চিঠি লিখিনি আজ পর্যন্ত। সিচুয়েশনটা বোঝানোর জন্য আমি বললাম যে আমি কোন জায়গায় ছিলাম, কেন এই সমস্যাটা হলো। আমি তো বললাম আই ওয়াজ স্কেয়ার্ড যে একটা জিনিস যা হয়েছে বললাম, আমি তো বললাম যা হয়েছে শুড বি স্টপ। হ্যাঁ না, উত্তর তো দিতে হবে। আপনি বললেন যে উত্তর দিতে, সবাই তো আশা করে সব উত্তর তো সম্ভব না, কিন্তু যে কয়েকটা প্রশ্ন করেছেন সেগুলোর উত্তর। আমাদের মাননীয় এলওপি মহোদয় একটা জায়গায় বলেছেন যে আমাদের যে এসসি এসটি রিজার্ভেশনের যে 100% দোষটা, সেটা নাকি ঠিকভাবে করা হয়। এবং আমি আপনাকে বলছি যে আমাদের ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অনুমোদন ছাড়া, 100 দোষটা ছাড়া কোনো অবস্থা সেটা হয়নি, হবেও না। এতটুকু আপনাকে এখানে কথা হয়েছিল mismanagement of IGM and GB hospital, such as malfunctioning of lift, electric instrument, OT room, closed for few days, and alleged incident of theft at IGM hospital, as raised by our honorable fellow. ভালো, এটা দরকার, এগুলো তো আমাদের গোচরে আনলে সুবিধা হয়। কিন্তু আমি যতটুকু ব্যক্তিগতভাবে দেখেছি, এই পৃথিবীতে বা আমাদের সমাজে সবচেয়ে যদি পাওয়ারফুল লোক থাকে হচ্ছে চোর। এ কিন্তু চিন্তা করে না কোথায় গেলে আমাকে কে ধরবে, আর পুলিশের বাস্তব। কিন্তু আমি আমার একটা অভিজ্ঞতা বলছি। একবার সাব ইন্সপেক্টর, সে খুব সম্ভব এখানে ওসি ছিল, তার বাড়ির মধ্যে সে চুরি করে। অদ্ভুত, মানে সে জানে যে কোনো সময় কিছু হতে পারে। তো সেখানে কি করলো চোরে? পাইপ লাইন কেটে দিয়েছে, অক্সিজেনের পাইপ লাইন কেটে দিয়েছে। তো পাইপ লাইন কাটলে সেটাকে সারাতে গেলে আমি যতক্ষণ ধরে অক্সিজেনের ফ্লো না থাকবে পেশেন্ট মারা যাবে। এর জন্য এই ধরনের ঘটনা কয়েকবার হয়েছে। আমি এর জন্য আমি রাত্রে 12টার সময় গেছি, আমাদের হেলথ সেন্টারেও গেছে, এটাকে মেরামত করেছি। ভাগ্য ভালো সেই সময় কোনো পেশেন্ট ছিল না। এই কারণেই ঘটনাটি হয়। পুলিশ অ্যারেস্টও করেছে। সেখানকার যে আপনার
যে দারোয়ান ছিল তাকেও অ্যারেস্ট করেছে, শোকজ করে, এগুলো হয়। কিন্তু ভালো জিনিসটা তো হচ্ছে না, ভালো জিনিসগুলো তো আমাদের বলা উচিত। খালি এইসব ছোটখাটো, আমি এখন এই বিধানসভাতে ঢুকলাম, টয়লেটে গিয়ে দেখলাম আমার একটা জিনিস খারাপ, এটাকে যদি আমি হাইলাইট করি এবং এইগুলো নিয়ে হাইলাইট করুন, ভালো, এটা ঠিক হয়ে যাবে, এটা আমরা করবো। তো সেই কারণেই ঘটনাটা হয়েছে। লিফটের যে বিষয় সেটা আমি বলছি, লিফটে অনেক সময় একটা ওয়েট থাকে, দারোয়ান থাকে, কিন্তু আমাদের যারা বহু লোক আছে যখন একসাথে যে 6 জন সেখানে 10 জন উঠে, মাঝে মাঝে যান্ত্রিক প্রয়োজন হয়, হওয়ার সুবাদে অনেক সময় লিফট অচল হয়। কিন্তু দেখতে হবে লিফটটা কতদিন ধরে অচল এবং তার মেরামত হয়েছে। এবং আপনাদের অবগতির জন্য আমি জানাচ্ছি মাননীয় স্পিকার মহোদয় যে এখন দুটোই আমাদের আইজিএম এবং জিডিতে প্রশ্নটা উঠে, কিন্তু দুটো জায়গায় সচল আছে। এখানে একটা প্রশ্ন উঠেছে যে গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মচারীদের বেতনের ব্যাপারে। এখন প্রতিটা ইস্যু কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, আমি বলছি না এটাকে আমি নজরান্দাজ করানো তো পাইনি, কিন্তু ক্লারিফিকেশন এই বিধান সভাতে বসে আমরা ক্লারিফিকেশন চাই। যদি আমি ক্যান স্যাটিসফাই দেন ফাইন, ইফ উই ক্যান নট স্যাটিসফাই তাহলে উইল বি রেকটিফাই। সেটাই হচ্ছে বিধানসভাতে আসার মেইন উদ্দেশ্য। উই আর অল রিপ্রেজেন্টেটিভ অফ দ্য পিপল, আমাদের পিপলের কাছে আমরা তাই করতে। আচ্ছা, সবাই জানি প্রতিটি দেশ ও রাজ্যে যে বাজেট বানানো তা, এখানে যে বিষয়টা এসছে যে মাননীয় লিডার অফ অপোজিশন বলেছেন যে ফিক্সড পে কর্মচারীদের জন্য বরাদ্দকৃত উদ্বৃত্ত টাকা অন্য কাজে ব্যবহৃত হবে। এটার ব্যাপারে আমি বলছি, আমরা সবাই জানি প্রত্যেকটি দেশ ও রাজ্যে যে